ওম শান্তি ৬-২-২০২৬-এর জ্ঞান মুরলি সার। আজকের মুরলি থেকে আমরা বিশেষ এই অর্থগুলো বুঝে নেব যে ভারতী দরিদ্র থেকে ধনশালী হয়ে যায় অর্থ কী? এ কি দেশের কথা বলা হয়েছিল, নাকি মনই চরিত্রের মধ্যে না ঢুকে বাইরে বেরোনোর কথা বলা হয়েছিল? মন যখন চরিত্রের মধ্যে না ঢোকে তখন আর অস্থির হয় না, অশান্ত হয় না। মন বোঝে মুক্তি কাকে বলে, সেটাই বোঝানো হয়েছে। যদি এভাবে বুঝি তবেই বুঝব যে সত্য কেন শিব আর শিবের মহিমা কেন দীনদয়াল বলা হয়েছে। মনকে ঠিক এভাবে চরিত্র থেকে বার করাকেই সত্যযুগে উত্তরাধিকার বলা হয়। এই জন্য বুঝতে হবে মনের এই জাগৃতি ভারতের ঐশ্বর্যশালী হওয়া। অবশেষে সেই দিন এসেছে যেদিন আমরা এই মহাবাক্যের অর্থ বুঝতে পারছি। মন যখন চরিত্রকে এভাবে বোঝে, চরিত্রে অভিনয় করে, কিন্তু চরিত্রের মধ্যে আর ঢুকে গিয়ে বলে না, ভাবে না আমি এটাই। কিভাবে সেদিন আমি আত্মা বেঁচে থেকে এই সাকার শরীরে প্রেজেন্ট রয়েছি সেটা অনুভব করা যায়। তাই শান্ত হওয়ার জন্য ধ্যান করা নয়, এটা অনুভব করার জন্য অ্যাটেনশন দিন বা ধ্যান করুন। পরম পিতাকে কিভাবে অনুভব করবেন যতক্ষণ না নিজেকে আপনি এভাবে অনুভব করছেন? এই সত্যের আলো কি আপনি যদি এর অর্থই না বোঝেন, তখন তা বিভিন্ন প্রাদেশিকতায় ভেঙে টুকরো হয়। কারণ আপনি জানেনই না যে এক সত্য বা নিরাকার অবস্থা থেকে এত চরিত্র আপনি দেখছেন। ফিরুন সত্যে, তবে তো ভারতের অর্থ বুঝবেন। যতদিন না বুঝবেন এই ভারতকে আপনি দেশই বলবেন। সত্য বুঝলে দ্বৈত বা দ্বিতীয় ধারণা থাকে না আর। তমপ্রধান অবস্থায় আপনি বিভিন্ন ধারণায় মনকে ছড়িয়ে রাখার কারণে সত্যের অর্থ খুঁজে চলেছেন। আপনি ভগবানকে খুঁজতে চাইছেন, কিন্তু সত্য কি তাকে বুঝতে চাইছেন না। আর এ কারণে সবটাই আপনার কাছে অত্যন্ত কঠিন এবং ভাষা ভাষা। শিব অবশ্যই আসেন, কিন্তু তার আশা কোনো মানব জন্মের মতো নয়। যেদিন এই বিষয়ের অর্থ আপনি বুঝবেন, সেদিন শিব আসার অর্থ আপনি ধরতে পারবেন। আত্মধর্ম প্রকৃত বোধ, যেখানে 1250, 5000 এরকম কোনো সংখ্যার মান্যতা থাকে না। যেরকমভাবে আমরা নাটক দেখি, তেমনিভাবেই নিজেদের প্রতিদিনের জীবনযাত্রাও নাটকই। এই একবারই নিজেদের রুটিন মাফিক জীবনকে আমরা নাটক হিসেবে ধরতে পারলে সত্য বোঝাটা সহজ হয়ে ওঠে, যা সত্য নারায়ণের কথা হয়। যখন এভাবে আপনি নাটককে দেখতে শেখেন, তখনই আপনি নাটক থেকে শুধুমাত্র অবজারভার হতে পারেন। কিন্তু অভিনয়ের মতোই চলতে থাকে। তখনই প্রকৃত সেবা হয় এবং সত্য বা শিবের সাথে কম্বাইন্ড অবস্থা হয়। ওম শান্তি।